আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি আমাদের রংপুর সদর উপজেলার পালিচড়া এলাকায়। আজকে চলে এসেছি আজাদ অর্গানিক অ্যাগ্রো ফার্মে। এই ফার্মের কর্ণধার হচ্ছে আবুল কালাম আজাদ। তিনি একজন নার্সিং স্টুডেন্ট, পড়াশোনার পাশাপাশি কৃষি সেক্টরে কিছু করার উদ্দেশ্যে, যেহেতু পালিচড়া এলাকায় প্রচুর সবজি চাষ হয়, চাষি ভাইদের সারের ঘাটতি পূরণে কেঁচো সার উৎপাদনের যাত্রা শুরু করেন 2023 সাল থেকে। শুরুতে অল্প পরিসরে করলেও স্থানীয় চাষিদের চাহিদা দেখায় তিনি এটাকে বাণিজ্যিকভাবে নিয়েছেন। এখানে এখন প্রায় প্রতি মাসে 10 টন কেঁচো সার উৎপাদন হয়। কয়েকটি পদ্ধতিতে তিনি এই কেঁচো সারগুলো উৎপাদন করতেছেন। বেশ করে এখানে বেড পদ্ধতিতে হচ্ছে, হাউজে রয়েছে এবং ক্যারেট পদ্ধতিতে সার উৎপাদন হচ্ছে। কেঁচো সার হচ্ছে মাটির প্রাণ। এই সার ব্যবহার করলে মাটির উৎপাদন ক্ষমতা বাড়ে এবং মাটির উর্বরতা ক্ষমতা বেড়ে যায়। এই জায়গা থেকে আমরা সাম্প্রতিক সময় দেখতে পাচ্ছি এই সার উৎপাদনে অনেক চাষি ভাইরা আগ্রহী হচ্ছে এবং এই সার ব্যবহারে ভালো সুবিধা পাচ্ছে। দিন দিন রাসায়নিক সারের দাম বাড়তেছে। সেই জায়গা থেকে চাষি ভাইরা যদি রাসায়নিক সারের পরিমাণটা কমিয়ে জৈব সার ব্যবহার করে, এতে করে চাষি ভাইরা একদিক থেকে উপকৃত হবে, পাশাপাশি আমাদের দেশের মাটি উর্বর হবে। তো আমরা আজকে আবুল কালাম আজাদের কেঁচো সার উৎপাদনের গল্প আপনাদের সামনে তুলে ধরবো। কীভাবে তিনি এই কাজগুলো করতেছেন, কী পরিমাণ সার উৎপাদন হচ্ছে, কোথায় বিক্রি হচ্ছে, এসব বিষয়ে জানবো। আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন। চলুন শুরু করা যাক। দর্শক বন্ধুরা, আমরা কেঁচো সার সম্পর্কিত তথ্য আপনাদের জানাতে চেয়েছি। আমরা সেই উদ্যোক্তাকে পেয়েছি, তার সাথে দু চারটি কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার একটু পরিচয় আমাদের দিবেন। আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ। আমি একজন ডিপ্লোমা ইন নার্সিং স্টুডেন্ট অ্যান্ড রানিং অবস্থায় আছি। এবং একই সাথে আমি কৃষিতে যে একটা সেবা, সে মনোভাব নিয়ে এখানে আমি একটা প্রজেক্ট গড়ে তুলছি। আলহামদুলিল্লাহ 2023 সালের সেপ্টেম্বর থেকে আমার শুরু, প্রায় 3 বছর হচ্ছে। আমার তো বিশাল পরিসরে করছেন, কতটুকু দিয়ে শুরু করছিলেন? আমার শুরুটা ছিল 10 কেজি কেঁচো দিয়ে সর্বপ্রথম। এখন তো কয়েক পদ্ধতিতে সার উৎপাদন করতেছেন, সেটা যখন শুরু করছিলেন কিভাবে করছিলেন? শুরুটা করছিলাম আমরা মূলত বেড পদ্ধতিতে, তারপরে আমরা হাউজে কিছু নিয়ে আসছি এবং তারপরে আমরা ক্যারেট পদ্ধতিতে নিয়ে আসছি। এখানে একটা সবজি এলাকা, জি জি, এবং এটা বাণিজ্যিক এলাকা। এই এলাকায় অন্য বিজনেসে না গিয়ে কেঁচো সার উৎপাদনের আইডিয়াটা কেন মাথায় আসলো? কেঁচো সার উৎপাদনের আইডিয়াটা মূলত আমাদের কৃষি জমি ছিল, প্রথমত আলু চাষ করা। তো আমি দেখলাম যে কাজী সার এবং বিভিন্ন সারগুলো তারা নিয়ে আসতেছে এবং সেগুলো আমার কাছে অনেক সার মনে হলো যে মানসম্মত না। যে ভার্মি কম্পোস্ট সারটা সব থেকে আমাদের দেশের জন্য এবং মাটির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সারের মধ্যে রয়েছে 14টা উপাদান: ক্যালসিয়াম, কপার, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, যেটা আমাদের মাটির উর্বরতা বৃদ্ধি করে, একই সাথে পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে এবং নিরাপদ খাদ্য উৎপাদনে আমাদের সবথেকে বেশি সহযোগিতা করে ভার্মি কম্পোস্ট সার। কেঁচো সংগ্রহ করলেন কিভাবে? কেঁচো সর্বপ্রথম সংগ্রহ করলাম কৃষি সম্প্রসারণ থেকে, পরিমল আঙ্কেলের মাধ্যমে। উনি আমাকে সর্বপ্রথম পরামর্শটা দিলেন যে তোমাদের যেহেতু গরু আছে, একটা সময় গরু ছিল আমাদের প্রায় 15-20টা, সেখান থেকে বলতেছে তোমরা এগুলো নষ্ট করতেছো, না করে একটা সার উৎপাদন প্রক্রিয়া আসো। তো চিন্তা করলাম আমি নিজের নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য এবং আমাদের যে জমিগুলো আছে সেগুলো ব্যবহারের জন্য আমি সারটা উৎপাদন করি। সেখান থেকে শুরু। তো প্রথম অবস্থায় ব্যর্থ হয়ে গেছি, প্রথমে মারা গেছিলো। তারপরে আবার নিজের টাকা দিয়ে ছাগল বিক্রি করে আবার 10 কেজি নিয়ে আসছি। সেখান থেকে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আবার বাড়াইতে এই পর্যায়ে আমরা আসছি। তাহলে শুরুর পুঁজিটা কেমন ছিল? শুরুর পুঁজিটা খুব অল্প মানের ছিল। প্রথম উৎপাদন ছিল 200 কেজি। 200 কেজি থেকে আস্তে আস্তে বাণিজ্যিক পর্যায়ে আসা। এখন কত টন উৎপাদন হয়? আলহামদুলিল্লাহ এখন 10 টন উৎপাদন হচ্ছে। 10 টন? জি। এখন আমি প্রায় 3টা পদ্ধতিতে করতেছি, আপনার বেড পদ্ধতি, হাউস পদ্ধতি এবং ক্যারেট পদ্ধতি। কোনটা সুবিধা কেমন? সব থেকে সুবিধা হয় আপনার বেড পদ্ধতিতে। এখানে দেখা যায় যে সারের ময়েশ্চার খুব দ্রুত নামিয়ে আসে এবং ক্যারেটে আর্দ্রতা বেশি থাকে, আবার হাউজেও আর্দ্রতা বেশি থাকে। এই সারটা সর্বপ্রথম আমার স্থানীয় কৃষককে আমি 10 টাকা কেজিতে দিচ্ছি, তারা যেন লাভবান হয়। রাসায়নিক সারের যেহেতু মূল্য বেশি, তারপরে আমি দিচ্ছি ডিলারকে, আর ডিলার সেখান থেকে কৃষকদের কাছে যাচ্ছে। আর তৃতীয় মাধ্যম হচ্ছে আমার অনলাইনে সারা বাংলাদেশ A to Z আমার যাচ্ছে। কেঁচো সারটা কীভাবে উৎপাদন হয়, এর প্রক্রিয়াটা কি? প্রক্রিয়া সর্বপ্রথম আমাদের গোবর সার সংগ্রহ করতে হবে। এটা আমাদের 15 থেকে 20 দিন গ্যাস মুক্ত করতে হবে। আমরা এই যে রাখছি, এগুলো আমরা গ্যাস মুক্ত করবো। এখানে প্রায় 15-20 দিন থাকবে, 15-20 দিন থাকবে। তারপরে আমরা এটা গ্যাস মুক্ত হওয়ার পরে আমরা বেডে আবার নিয়ে যাবো। এখানে 2 দিন থাকবে, 24 থেকে 48 ঘন্টা থাকবে। তারপরে আমরা অটোমেটিক কেঁচো নামিয়ে নেব। এখানে অটোমেটিক যখন কেঁচো যাবে, এখানে প্রায় 40 থেকে 45 দিনের মধ্যে অটোমেটিক একটা করে বেড হয়ে যাবে। আমরা
আবার এক জায়গা থেকে আরেক জায়গায় কেঁচোগুলো আলাদা সেপারেট করব, সেপারেট করে আমরা করব। সারটা যখন হয়ে যায় তখন কি করে? আমাদের নেট আছে, নেটের উপর দেওয়ার পরে কেঁচোগুলো আলাদা সেপারেট হয়, তারপরে আমরা আবার নেটিং করি। নেটিং করে জি, তারপরে সেটা কি? সর্বশেষ আবার প্রসেসিং করে প্যাকেজিং হয়, প্যাকেজিং হয়ে বাজার এবং বিভিন্ন জায়গায় যায়। আচ্ছা, চমৎকার। সার উৎপাদনের কোনো সমস্যা রয়েছে? হ্যাঁ, অবশ্যই সব ক্ষেত্রে যেমন সুবিধাও আছে তেমন প্রতিকূলতাও আছে। যেমন সারটা দেখা যায় যে ঝড় বৃষ্টি হলে অতিরিক্ত আর্দ্রতা আসে, তখন দেখা যায় যে কেঁচো মারা যেতে পারে। আবার অতিরিক্ত গরমে কেঁচো মারা যেতে পারে। এটা নির্ভর করে আমাদের প্রকৃতির ওপর, যে আবহাওয়াটা কীরকম, এর উপর নির্ভর করে আমরা সেই অনুযায়ী ম্যানেজমেন্ট করে আমরা সারটা উৎপাদন করি। এখন কি পড়াশোনা রানিং? হ্যাঁ, পড়াশোনা আমার ডিসেম্বরে ডিপ্লোমা ইন নার্সিং শেষ হবে আশা করি। জি জি। তো এই যে ছাত্র অবস্থায় এসব কাজ করতেছেন, এখানে মাসিক কেমন আয় হয়? মাসিক আলহামদুলিল্লাহ 10 টন দেখা যাবে যে প্রায় 1 লক্ষ টাকা সেল হয় পার মান্থ। তো এখান থেকে লেবার শ্রমিক আছে তাদেরকে এবং আমার যে কাঁচামাল কেনার খরচ সব মিলে 50-60 হাজার যাবে, আর কিছু টাকা আমার থাকে। কাঁচামাল খরচ এবং লেবার খরচ মিলে প্রায় 60,000 টাকা চলে যায়। জি। 40,000 টাকা আয়। হ্যাঁ। তো পার মান্থ ছাত্র অবস্থায় তো ছাত্র অবস্থায় জি আলহামদুলিল্লাহ। আপনি এখানে কতটুকু সময় দেন? আমি প্রতিনিয়ত আসি আপনার বৃহস্পতিবার, নিয়মিত আসি আমি বৃহস্পতিবার এবং শুক্রবার। এই 2 দিন আমি ফিক্সড। হ্যাঁ, আমি ম্যানেজমেন্ট দেখে দেবো, করবো A to Z আমার হাত দিয়ে হবে এবং শ্রমিকদেরকে দেখে দিয়ে যাবো, তারা ওই অনুযায়ী কাজ করবে। এবং এক্ষেত্রে আমার বড় ভাই সহায়তা করে, বাবাও সহায়তা করে। এই যে কেঁচো সার উৎপাদনে আসছে একটা ভিন্ন ধরনের আইডিয়া ছাত্র অবস্থা থেকে। আমাদের দেশে অসংখ্য ছাত্র রয়েছে আপনার মতো বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনা করে, তারা কিন্তু চাইলে বাবার পরিত্যক্ত জায়গাগুলোকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের বিজনেস করতে পারে, বিশেষ করে কেঁচো সার উৎপাদন করতে পারে। সেই ধরনের ছাত্র ভাইদের উদ্দেশ্যে আপনার কি বলা থাকে? তাদের উদ্দেশ্যে আমার সর্বপ্রথম বলা যে বেকারত্ব দূর করতে হবে। আর সর্বপ্রথম বেকারত্ব দূর করার জন্য আমাদের একটা শক্ত মানসিকতা বা মন মানসিকতা প্রয়োজন। অনেকেই বলবে যে আমি তো আসলে গোবর নিয়ে কাজ করতেছি, আমার পরিবেশের সাথে অ্যাডজাস্ট হয় না, প্রতিবেশী কী বলবে, আমি যেখানে পড়াশোনা করতেছি আমার ফ্রেন্ডরা কী বলবে। আসলে তাদের কথা বা প্রতিবেশের কথা নিয়ে তারা যদি পিছায় যায় তাহলে হয়তো বা আগাইতে পারবে না। তাদের উদ্দেশ্য সর্বপ্রথম কথা একটা মন লাগবে যে আমি কৃষি সেক্টরে যাব, মানুষের সেবা করব এবং দায়িত্ব পালন করব। আমাদের দেশে প্রায় 70 লক্ষ মেট্রিক টন সার আসে, কাতার, আরব, অন্যান্য দেশগুলো থেকে রাসায়নিক সারগুলো আসে। তো রাসায়নিক সার যেমন আমাদের দেশের মাটির জন্য বিপজ্জনক, আগামীতে দেখা যাবে যে পরিমাণে রাসায়নিক, প্লাস্টিক এবং অন্যান্য বর্জ্য ব্যবহার করতেছি, হয়তো বা 35 সালের পরে আমাদের দেশে যে উৎপাদন ক্ষমতা আছে সেটা হয়তো বা হারাই যাবে। সর্বপ্রথম উদ্যোগ নিতে হবে, দেশের মাটিকে বাঁচাতে হবে। দেশের মাটি সুস্থ থাকলে তাহলে আমরা নিরাপদ খাদ্য পাবো। তো দেখা যাচ্ছে সর্বপ্রথম মানসিকতা রাখতে হবে এটাই যে আমি নিরাপদ খাদ্য উৎপাদন করব, নিজে গ্রহণ করব এবং মানুষকে খাওয়াবো। তাহলে তাদের কোনো কথা, কটুকতা বা কোনো কিছু তাদের মানে যায় আসে না, তারা মূলত এই কাজে তখন এগিয়ে আসবে। সর্বপ্রথম এই মানসিকতা নিতে হবে যে আমি অন্যর কথা শুনবো না, পিছলেখে কী বলে এটা ধরবো না, না ধরে আমি আমার কাজটা চালিয়ে যাব। এক। আর 2 নম্বর হচ্ছে আমাদের যেমন দেশের রাসায়নিকের যেমন বিকল্প হিসেবে ভার্মিকম্পোস্ট সারটা আপনার উপকারে আসবে, সেই ক্ষেত্রে মনে করেন আমরা করতে পারি, আমাদের পাশে গরু থাকলে তারা গরুর গোবরটা ইউজ করবে, সেক্ষেত্রে দেখা যাবে যে কাঁচামালের টাকাটাও বেঁচে গেল। এখান থেকে তারা গ্যাস নিবে, গ্যাস থেকে মুক্ত করে সেই স্যালারি গোবর দিয়ে আবার কেঁচো সারটা উৎপাদন করতে পারবে। তাহলে এখানে দেখা যাবে যে 3-4টা পদ্ধতি পার করে সে আবার ওই কাঁচামাল ব্যবহার করে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে। এক্ষেত্রে একজন স্টুডেন্ট তার কোনো ব্যর্থতার দিক থাকবে না, সে নিশ্চয়ই সফল হবে এবং সে দেশের জন্য কাজ করবে আমি মনে করি। আমরা যারা চাষি ভাইরা কৃষি চাষাবাদ করি, আমরা কেন কেঁচো সারটা ব্যবহার করব, কেঁচো সার ব্যবহার করলে উৎপাদন কেমন বাড়বে এবং আপনি বলছেন যে মাটির উর্বরতা বাড়বে, এসব বিষয়ে চাষি ভাইদের উদ্দেশ্যে কী বলবেন? চাষি ভাইদের উদ্দেশ্যে সর্বপ্রথম বলবো তারা নিয়মিত ভার্মিকম্পোস্ট সার বা জৈব সার হচ্ছে মাটির প্রাণ, তারা ব্যবহার করুক। তারা ব্যবহার করলে সর্বপ্রথম 1 কেজি রাসায়নিক সার 28 টাকা, 1 কেজি ভার্মিকম্পোস্ট সার 14 থেকে 15 টাকা। তো দেখা যাচ্ছে অর্ধেক দাম, তাদের 50 টাকা, 100 টাকার মধ্যে 50 টাকা সেভ হবে। সর্বপ্রথম কৃষক লাভ করবে এখানেই, কারণ রাসায়নিকের অতিরিক্ত চাহিদা বা দামের কারণে তারা লস খাচ্ছে, তারা এই লসের মুখ থেকে বেরিয়ে আসবে। দ্বিতীয় হচ্ছে তারা নিরাপদ উপায়ে খাদ্য উৎপাদন করবে। তৃতীয় কথা হচ্ছে তারা দেখা যাবে যে তাদের গাছের যে প্রয়োজনীয় উপাদানগুলো সেই ভার্মিকম্পোস্ট সার থেকেই পাবে, জৈব সার থেকেই পাবে। আপনার গাছের পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি হবে, একই সাথে হরমোন বৃদ্ধি হবে, ফুল ফল আসতে সাহায্য করবে। একই সাথে দেখা যাবে যে মাটির যে অণুজীবগুলো সেগুলো বৃদ্ধি পাবে। এক্ষেত্রে দেখা যাবে যে তারা সব দিক দিয়ে ভার্মিকম্পোস্ট সার ব্যবহার করলে তারা উপকৃত হবে এবং লসের মুখ থেকে বেরিয়ে আসবে। আচ্ছা, আগামীতে আপনার প্ল্যান পরিকল্পনা? আগামীতে আমার প্ল্যান পরিকল্পনা হচ্ছে, এখানে কয়েকজন বেকার ছেলে বর্তমান কাজ করে, প্রতিবন্ধীও কাজ করে,
বিধবা মহিলা বা আপনার দেখা যাচ্ছে যে অনেকের স্বামী কাজ করে না, ভবে ঘুরে, তাদের স্ত্রীরাও এখানে এসে কাজ করে। তো এরকম 2-4 জন মহিলা এবং আপনার 4 থেকে 5 জন পুরুষ প্রতিনিয়ত কাজ করতেছে। তো তাদের এখানে একটা কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। আমি চাই আমার এই কর্মসংস্থানটা আরও বাড়ুক, বৃদ্ধি হোক এবং তাদের কর্মসংস্থান হোক বেকার লোকের, এটাই আমার চাওয়া। কৃষি অফিস থেকে কেমন সাপোর্ট পাচ্ছে? কৃষি অফিস থেকে আলহামদুলিল্লাহ বর্তমান সাপোর্ট পাচ্ছি। শুরুর দিকে আমি একাই মূলত প্রতিষ্ঠানটা এগিয়ে নিয়ে আসি, এখন আলহামদুলিল্লাহ আমি সাপোর্ট পাচ্ছি, তারা আমার কাজকে বাহবা জানান। আমরা কথা বলবো উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে। আমরা আপনার শারীরিক সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আমি আছি ইনশাল্লাহ, মোটামুটি ভালো আছি। আচ্ছা, আপনার একটু পরিচয় আমাদের দিবেন। আমি মোহাম্মদ রুহুল আমিন, উপসহকারী কৃষি অফিসার, রংপুর সদর উপজেলা, সদ্যপুষ্করণী পালিচড়া ব্লকের দায়িত্বে আছি। এই ভার্মি কম্পোস্ট ব্যবহার করি চাষিরা মোটামুটি সবজি, যে কোনো ফলমূল, আলুতে ব্যবহার করতেছে, তারা মোটামুটি ভালো সাফল্য অর্জন করতেছে। যে কোনো সবজিতে ব্যবহার করতে পারবো, যে কোনো আমরা ধান, গম, ভুট্টে, পুকুরের মাছের খাদ্য হিসেবে ব্যবহার করা যায়। এই উদ্যোক্তা আমার আবুল কালাম আজাদ সাহেব টাইম আমার সঙ্গে পরামর্শ নিয়ে উৎপাদন করতেছে। নিরাপদ সবজি উৎপাদনের জন্য সবচেয়ে ভালো একটা মাধ্যম। এখানে রাসায়নিক সার ব্যবহার করলে মাটির উর্বরতা নষ্ট হয়, ফসলের অনেক সমস্যা হয়। মাটির উর্বরতা নষ্ট হলে ফসল উৎপাদনে অনেক ক্ষতি হয়। এই ভার্মি কম্পোস্ট ব্যবহার করে আমাদের মাটির উর্বরতা ভালো থাকে, দেখে চাষিরা নিজেরাও কিছু উৎপাদন করে ব্যবহার করতেছে। এটা দেখে শিখতেছে। যাই হোক, আপনাকে পেলাম, ভালো লাগলো। আপনি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।